সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদার টাকা আনতে গিয়ে ধরা পড়ে দেশজুড়ে আলোচনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ধারী আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার হন ৪ জন। তবে রিয়াদকে নিয়ে চলছে তোলপাড়। তার গ্রামের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে চলছে গুঞ্জন। ফেসবুকে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি পোস্ট করে নিজের শক্তির জানান দিতেন রিয়াদ। তার ছবির ফ্রেমে বাদ যাননি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও। জানা যায়, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের টার্গেট করে মোটা অঙ্কের চাঁদা আদায় করতেন তিনি। রিয়াদ একসময় ছাত্রলীগ করতেন। সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালী বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ ছিলেন। তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে ছাত্রলীগে যোগদান করেন এই রিয়াদ। ওই সময় কাদের মির্জার ঘনিষ্ঠ হিসেবে ব্যাপক চাঁদাবাজি করতেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে টিনের ঘর থেকে পাকা ভবন তৈরি করছেন সেই রিয়াদ। প্রায় ৩ মাস আগে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। কয়েকদিন আগে দেওয়া হয়েছে ছাদ ঢালাই। তার বাবা ১ বছর আগেও রিকশা চালাতেন, দাদাও রিকশা চালাতেন। তার বাবা এখন কৃষিকাজ করেন, মাও একসময় অন্যের বাড়িতে কাজ করতেন। অভাব অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা সমালোচনা। রিয়াদ আমাদের বাড়ির পাশে আমার ক্লাসমেট ছিল স্কুল লাইফে। তারপরে স্কুল লাইফ থেকে কলেজে গেছিল। তারপর কলেজ থেকে এখন ঢাকাতে যাই শুনছিলাম রাজনীতি করার পর এখন শুনছি এগুলো আর কি। এগুলো কি? এই রাজনীতি করে সমন্বয়ক। তারপরে বাড়িতে কাজ ধরছিল, কাজ ধরার পরে কালকে শুনি গুলশানে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে। এগুলো হচ্ছে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ পর্যন্ত আর কি। তবে রিয়াদের পরিবারের দাবি, বেসরকারি একটি সংস্থা থেকে নেওয়া ঋণ, জমানো টাকা এবং ধার দেনা করে ঘর তুলছেন তারা। বন্যাতে সার্ভান্টি নিয়েছে, আবার ৫০,০০০ টাকা আছে, আবার এই রিক্সা বাড়ি কিছু টাকা ঢুকে যে ২-৩ বছর গুলো গেছে। বন্যাতে সব নিয়ে গেছে। আমি সবাই বাড়িতে যে ছিলাম, তো এখন ধার করি, আলত করি, কিস্তি লই। আবার আমার বড় ছেলে মাছের ফিশারিতে কাজ করে, হেরে ধরি কিছু টাকা লই, গরম দিচ্ছি। রিয়াদের আমরা টাকা আর উল্টা দেওয়ান লাগে, এর খাবার সব কিছু রিয়াদের দেওয়ান লাগেন না। এত বেসরকারিতে পড়ে গেছে, সরকারিতে ভোটে তাই দেওয়ান লাগতো না। স্থানীয়রা জানান, রিয়াদকে এলাকায় সবাই নম্র ভদ্র হিসেবে জানে। তিনি যখন ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখন এলাকার মানুষ তাকে সাহায্য করেছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর সে সমন্বয়ক সেজে যেন রিয়াদের ভাগ্য বদলে যায়। তার এমন অর্থনৈতিক উত্থানে বিস্মিত সবাই। ২ কোটি টাকা দামের ফ্ল্যাট আছে, কথা আমি শুনছি। তারপরে সে R15 কিনছে, সেটা সত্য কথা, ৭.৫ লাখ টাকা। সে একজন ছাত্র মানুষের ৭.৫ লাখ টাকা কীভাবে R15 কি হিসাবে? সে একজন ছাত্র মানুষ, এর টাকার উৎসটা কি? সে ব্যবসা আছে না বাণিজ্য করে? তার বাপ হচ্ছে একজন দিন মজুরি, রিক্সা চালা, কৃষিকাজ করে। আপনারা বুঝে নেন কীভাবে সম্ভব এগুলা। আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। গত ফেব্রুয়ারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেখানেও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জায়গা পান রিয়াদ। চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়ার পর তাকে বহিষ্কার করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। গত ২৬ জুলাই শনিবার চাঁদাবাজির অভিযোগে রিয়াদের সঙ্গে গ্রেফতার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন
এবং সদস্য মোহাম্মদ সাকাউন সিয়াম ও সাদমান সাদাব। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। এ পরিস্থিতিতে ২৭ জুলাই রবিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।